আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির মধ্যাহ্নের খবরে। শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড় ও মুষলধারে বৃষ্টি, সড়কে ভেঙে পড়েছে গাছ, কিছু এলাকায় জলাবদ্ধতা, জয়পুরহাটে ঝড়ে 4 জনের মৃত্যু। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ, মহাসড়ক ও ঘাটগুলোতে বাড়ছে ব্যক্তিগত গাড়ির চাপ। করোনায় মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করার দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করছেন কিছু মানুষ। অনেকের ঈদ কেটেছে অ্যাম্বুলেন্স কিংবা সমাধিস্থলে। সিরাজগঞ্জে নৌকাডুবির ঘটনায় আরও 2 জনের লাশ উদ্ধার। গজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 3, দিনাজপুরে অ্যালকোহল পান করে 3 যুবকের মৃত্যু। বলছিলাম সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। শুরুতে আবহাওয়া পরিস্থিতি। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় রাত থেকে ভোর পর্যন্ত প্রচণ্ড ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে আগামী 5 দিন বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে বজ্রসহ বৃষ্টিপাতের এই সম্ভাবনা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রিপোর্ট শারমিন আজাদের। গতরাতে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয় ঢাকায়। এর ফলে ভেঙে পড়ে অনেক গাছ, তৈরি হয় জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যে আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সৃষ্টি হয়েছে বৈরী আবহাওয়া। কয়েকদিন রোদ গেল না, আর এই সময়টা তো প্রি মনসুন পিরিয়ডে আপনার থান্ডারস্টর্ম পিরিয়ড। ওয়েস্টার্লি লো এর অনেকগুলো ট্রাপ ছিল, হেভি ট্রাপ, এবং একটা লো ফর্ম করছে যে বাংলাদেশের উপর দিয়ে ট্রাপটা গেছে। ঝড়ে গাছ ভেঙে পড়ায় মানুষের চলাচলে বিঘ্ন ঘটেছে। আমরা সকালে ভোরবেলা আইছি, যে গাছপালা পড়ছে এগুলো উঠে দিলাই। ঝড় তো তাণ্ডব চালাইছে আজকে রাত্রে আর কি। হ্যাঁ, এর কারণে বিভিন্ন জায়গায় কিছু গাছ আর কি পড়ে গেছে আর কি। এছাড়া জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে। পানি ঠেলে যাত্রী নেওয়া কষ্ট, অনেক কষ্ট, যেমন জানা গাড়ি বন্ধ হয়ে যেতেছে, গাড়ি তোলান যাইতেছে না, গাড়ি ঢাকার লাগতেছে, গাড়ি ডিস্টার্ব করে। বাসার ভিতরে পানি। এই বৃষ্টি হলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকবার এটা নিয়ে বসছে, কিন্তু এখন পর্যন্ত এটা কোনো সমাধান হয় নাই। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বায়ুচাপের তারতম্যে আধিক্য ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 4 ফুট অধিক উচ্চতায় প্লাবিত হতে পারে। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। জয়পুরহাটে ঘূর্ণিঝড়ে 40টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। দেয়াল চাপা পড়ে একই পরিবারের 3 জন সহ 4 জনের মৃত্যু হয়েছে। রাতে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড়ে বাড়ির উপর গাছ ভেঙে পড়লে দেয়াল চাপায় একই পরিবারের মা সহ 2 শিশুর মৃত্যু হয়। এছাড়া কালাই উপজেলার হারুঞ্জা আকন্দপাড়া গ্রামে ঘর ভেঙে পড়ে 1 জন মারা যান। এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রায় 2000 বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে। শত শত গাছ ও বিদ্যুতের শতাধিক খুঁটি উপড়ে গেছে। প্রিয়জনের সাথে ঈদ শেষে কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গাজীপুরে বিভিন্ন সড়ক মহাসড়কে দেখা গেছে বহু মানুষের উপস্থিতি। অনেকেই আবার সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা সহ হালকা যানবাহনে চড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। যাত্রীদের অভিযোগ, গণপরিবহন বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে তাদের কর্মস্থলে আসতে হচ্ছে। পুলিশ বলছে, যাত্রীদের নিরাপত্তা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তারা কাজ করছেন। এই দিয়ে 1400 পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। এদিকে জীবিকার তাগিদে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঈদে ঘরে ফেরা মানুষ ফিরতে শুরু করেছে রাজধানীতে। সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীরা ফেরিতে করে ঢাকায় আসছে। এখন 15টি ফেরির মধ্যে 9টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ বাড়লে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তবে পদ্মা ও যমুনা নদীতে পানি বৃদ্ধি ও স্রোতের কারণে ফেরি পারাপার ও লোড আনলোডে কিছুটা সময় বেশি লাগছে। করোনায় আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন, স্বজনসহ অনেকেই ভয়ে এগিয়ে আসেননি তাদের দাফন কিংবা শেষকৃত্যে। তবে প্রাণের মায়া ত্যাগ করে মৃত্যুর পরের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কিছু মানুষ। অনেকের ঈদও কেটেছে অ্যাম্বুলেন্স কিংবা সমাধিস্থলে। খোকন চৌধুরী ক্যামেরায়, আরও তথ্য মাহবুব সৈকতের। এক অন্যরকম বাংলাদেশ,
অন্তিম শয্যায়ও পাশে নেই আপনজন। চিরচেনা মানুষগুলো যেন অচেনা। নেই জানাজায় প্রিয়জনের ঢল, কান্নার রোল নেই আপনজনের। চাইলেও কাফনের কাফন সরিয়ে প্রিয় মুখটি ছোঁয়ার নেই সুযোগ। শেষ বিদায়ের এমন দৃশ্য দেখেনি কেউ কখনো। যখন আপন মানুষজন দূরে থাকছেন, তখন দাফন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন একদল অকুতোভয় সৈনিক। প্রথম থেকে আমরা লাভবাহিক বলে এই কাজের জন্য ঝাঁপিয়ে পড়ছি। যখন আমি দাফন কাফন করতে যাই, খুবই মায়া লাগে যে তাদের কেউ নাই, আল্লাহ এমন মৃত্যু যেন কাউকে না দেয়। এদের মধ্যে আল মার্কাজুল ইসলামী, কোয়ান্টাম ফাউন্ডেশন এবং রহমতে আলম সমাজসেবা সংস্থার নিবেদিত প্রাণ কর্মীরা অন্যতম। একটা লোক আমাদের সাথে ছিলেন, তার স্বজন আর কি, যে মারা গিয়েছেন, কিন্তু যখন আমরা ডেড বডি রিসিভ করতে যাই তখন তাকে আর পাওয়া যায় না। একদম পাওয়া যায় না বলতে আজও পর্যন্ত ফোন দিয়ে জিজ্ঞাসা করে নাই যে কবরটা করতে হবে। একটা মেয়ে মারা গিয়েছেন হচ্ছে বাসায়, এইভাবে পড়ে আছে 3 ঘন্টা যাবৎ মেয়েটা হয়েছিল, কেউ ধরেও নাই, কেউ চোখটা বন্ধ করে দেয় নাই। দাফন কার্যক্রমে অংশ নিতে গিয়ে পরিবার বিচ্ছিন্ন এই করোনা যোদ্ধারা। এবারের ঈদও কেটেছে তাই অ্যাম্বুলেন্স, হাসপাতাল, মর্গ আর লাশ নিয়ে গোরস্থানে। একটু খারাপ লাগতেছে, তারপরও বৃহৎ জাতির সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারছি, এই জন্য আমি অনেক আনন্দিত। প্রথম থেকেই আমাদের ফ্যামিলি যারা আছেন, বাবা মা আত্মীয় স্বজন, ওনারা খুশি। ব্যক্তি উদ্যোগেও এ ধরনের মৃত ব্যক্তির সৎকারের রয়েছে অনুকরণীয় দৃষ্টান্ত। আমি যদি 2-4-5 জনের দাফন কাফনে শরীক হয়, আল্লাহ হয়তো এই উসিলায় আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবেন। স্বাস্থ্যবিধি মানায় এই সেবকদের কেউই আক্রান্ত হননি করোনায়। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোন ধরনের কোনো করোনা আক্রান্ত হয় না। শ্বাস প্রশ্বাস, হাঁচি, কাশি এগুলো থেকে ছড়ায়। মৃতদেহের এই কোনো ক্ষমতা নাই। হাতে গ্লাভস এবং মাস্ক ব্যবহার করে মৃতদেহ সৎকারের কাজে অংশগ্রহণ করি, এই সংক্রমণের হারটা অনেক কমে যায়। মহামারীর এই সময়ে লাশ দাফনে এলাকাবাসীর অমানবিকতাও ব্যথিত করে বিবেকবানদের। যে অনেকের মনে করোনায় আক্রান্ত রোগীদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য, ঘৃণার একটা ভাব আছে, এটি পরিহার করুন। এটি অন্যায়, এটি পাপ। নানামুখী প্রচারে কিছুটা হলেও বেড়েছে সচেতনতা। ভাইরাস যদি আসে হয়তো বা সেটা রিকভার করবো ইনশাল্লাহ, বাট বাবা তো আর পাবো না। চাচা অনেক অসুস্থ হয়ে গেছে, এই কথাটা শুনে আমরা শুরু থেকেই সাথেই ছিলাম। স্বপ্নের পৃথিবী, মায়ার সংসার, সাধনার সম্পদ, সব কিছুই শেষ মৃত্যুর মাধ্যমে। প্রত্যেক মানুষেরই অনিবার্য পরিণতি হচ্ছে মৃত্যু, কিন্তু এমন মৃত্যু কারোই কাম্য নয় যে মৃত্যুতে নিজের স্বজনদের পাশে পাওয়া যায় না। সচেতনতা বাড়ায় কোনো কোনো মৃত্যু ব্যক্তির পাশে এখন স্বজনদের দেখা গেলেও অধিকাংশেরই জোটে না এই শেষ বিদায়ে সেই ভাগ্য। যারা চলে যাচ্ছেন পরপারে এ পৃথিবী ছেড়ে, তাদের সবার রুহের মাগফিরাত, আত্মার শান্তি কামনা করছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনা নদীর স্থলচরের নৌকাডুবির ঘটনায় আরও 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভোরে উদ্ধার হওয়া লাশ নিয়ে উদ্ধারকৃত লাশের সংখ্যা দাঁড়ালো 5 জনে। গতকাল এক শিশু, 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে স্থলচর এলাকায় পানির তীব্র ঘূর্ণাবর্তে নৌকাটি ডুবে গেলে সব যাত্রী যমুনার পানিতে ডুবে যায়। মাঝি সহ প্রায় 35 যাত্রী তীরে উঠলেও বাকিরা নিখোঁজ হয়। নিখোঁজ বাকি 11 জনকে উদ্ধারের জন্য বেলকুচি ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করেছে। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 3 জন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 7 শ্রমিক। পুলিশ জানায়, কক্সবাজার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়েকজন শ্রমিক মাইক্রোবাসে করে গাইবান্ধার সাগাঠায় ফিরছিলেন। মাইক্রোবাসটি গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই 2 শ্রমিক নিহত হন। পরে আহত একজন শ্রমিককে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দিনাজপুরের বিরামপুরে অ্যালকোহল জাতীয় পানীয় পান করে 3 যুবকের মৃত্যু হয়েছে। ভোরে পৌর এলাকার মামুদপুর গ্রামের কয়েকজন যুবক অসুস্থ হলে তাদের দিনাজপুর ও রংপুর মেডিকেলে নেয়ার পথে 3 জন মারা যায়। অপর 3 জন চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও বিরামপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পানীয় বিক্রেতাকে আটক করেন। নিহতদের লাশ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।
করোনার কারণে দেশের প্রায় সব মানুষই বিপর্যস্ত। ঈদের কোনো আমেজ নেই কারো মাঝে। এমনই পরিস্থিতিতে আরও অসহায় সময় কাটাচ্ছে টাঙ্গাইলের অন্ধকার জগতের যৌনকর্মীরা। 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় এখানে বিরাজ করছে শুনশান নীরবতা, রয়েছে চরম হতাশা আর অভিযোগ। টাঙ্গাইল প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাচীনকাল থেকেই সতীদাহ প্রথাসহ বিভিন্ন কুসংস্কারে জর্জরিত ভারতীয় উপমহাদেশের নারীদের জীবন। আর সরলতার সুযোগ নিয়ে লাম্পট্যের শিকার কিংবা প্রতারিত হয়ে সম্ভ্রম হারানো নারীদের একটা সময় স্থান হতো যৌনপল্লীতে। টাঙ্গাইল শহরের কান্দাপাড়ায় অবস্থিত 200 বছরের পুরনো যৌনপল্লীতে কর্মী রয়েছে 550। ঘিঞ্জি পরিবেশ ও ন্যূনতম নাগরিক অধিকার না থাকায় মানুষগুলো বের হতে পারে না পল্লীর বাইরে, কারণ এ সমাজে যে তাদের স্থান নেই। বাচ্চা কাচ্চা আছে, তাদের মুখে 2টা খাবার তুলে দিতে পারতেছি না, ঘরে কিচ্ছু নাই, তেল নাই, চাউল নাই, আমরা কিভাবে জীবনযাপন করব? ঈদ এলেই এ যৌনপল্লীতে উৎসবের আমেজ বিরাজ করত। দিনে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিত, রাতের আড়ালে সেই মানুষরাই আসতো খদ্দের হয়ে। প্রতিটি ঘরে রান্না হতো ভালো খাবার, কিন্তু করোনা ভাইরাসের কারণে এবার ব্যতিক্রম ঈদ কাটছে যৌনকর্মীদের। অর্থাভাবে নতুন জামা তো দূরের কথা, ভালো খাবারও জুটছে না তাদের কপালে। 2500 করে টাকা যদি বাইরে দিতে পারে, আমরাও তো দেশের নাগরিক, আমরাও তো প্রাপ্য। এই লকডাউন পড়ার পর থেকে আমরা এতটা অসহায় হয়ে গেছি, আমাদের জিজ্ঞাসা করার মতন কোনো লোক নেই। আমরা তো 1 টাকাও পেলাম না, তাইলে আমরা কি এইভাবেই কি জীবনযাপন করব, কষ্ট করব? এটা সরকারের কাছে আমারই একটা আবেদন। এই যৌনপল্লীতে জন্ম হয়েছে যে শিশুরা, বাইরের জগতে তারা যেন অপয়া। শিশু বাচ্চার খাবার তার খাওয়া যায় না, কয়টা দিন ধরে স্যার পুরার একটা সেট কাপড়ও কিনে দিবার পারি না। এই তারিখে খুব কষ্ট করতেছি, নিজেরা খাই না খাই বাল বাচ্চাদেরকে না খাওয়াই রাখতে পারি না, যেমন করে ওদের মুখে তুলে দেওয়ার চিন্তা করি। পেটের দায়ে এই পথে পা বাড়ানো কর্মীরা বলছেন, ঈদ উপলক্ষে নগদ 500 টাকা ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। সরকারি ও বেসরকারি যে সহযোগিতা দেওয়া হয়েছে তা অতি সামান্য বলে জানান এই নারী নেত্রী। আমাদের করোনা হওয়া না, আমাদের এবার ঈদ আমাদের হচ্ছে না, আমরা ভালো নাই, কিন্তু আমরা তো দেশের নাগরিক, সরকারের কিছু দেখ, আমরা ভালোভাবে দশে যেভাবে ঈদ করে আমরা এভাবে ঈদ করতে পারি আর কি। ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। করোনা সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে এদের জন্য ভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা স্পেশালি 500 টাকা করে ইতিমধ্যে আমরা ঈদের জন্য তাদেরকে স্পেশালি প্রতিজনে 500 টাকা করে দিয়েছি। আমাদের প্রায় 1 লক্ষ টাকা এখানে 500 ইনমেট রয়েছে প্রত্যেককেই, যাতে তারা ঈদের সময় শুধু চাল হলে তো আর ঈদ হয় না, অন্য জিনিস যেন তারা ক্রয় করতে পারে এবং স্বাভাবিকভাবে তারা যেন ঈদ করতে পারে। আমাদের শুধু টাঙ্গাইলে না, অন্য জেলায়ও পতিতালয় রয়েছে, গভর্নমেন্টের নজরে রয়েছে। গভর্নমেন্ট স্পেশালি কোনো অফার যদি তাদের মধ্যে দেয়, তখন আমরা ডেফিনেটলি তাদের কাছে এটা পৌঁছে দেব। মানুষের জীবনযাপনকে সহজ করতে গড়ে তোলা সমাজ ব্যবস্থায় থাকবে না ছোট বড়, ধনী গরিব, উঁচু নিচুর ভেদাভেদ। দূর হবে সামাজিক বৈষম্য, সবাই পাবে প্রাপ্য সম্মান, এমনটাই প্রত্যাশা সকলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbt নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মেহেদী হাসান খান। আর দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।